আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে শেখ হাসিনা বলছিল একটা কল রেকর্ড যখন ফাঁস হয় যে চট করে দেশে ঢুকে যাব, আমি দেশের কাছাকাছি আছে। এটা নিয়ে দেশে অনেক ট্রল হইলো, সমালোচনা হইলো, আলোচনা হইলো, অনেক কিছুই মানে ঘটে গেল। এমত অবস্থায় শেখ হাসিনার যে ছেলে জয়, তিনি বলেছেন যে আমার মা দেশে যাবে কিছুদিনের মধ্যেই, এবং সেখানে গিয়ে আইনের মুখোমুখি দাঁড়াবেন, এবং তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তার শাস্তি হবে, সেটা তার ছেলে বলছে। তো এটা অনেকেই ভিন্নভাবে দেখবেন, অনেকে অনেকভাবে মন্তব্য করবেন। তো আমি মনে করি যে সিদ্ধান্তটা যেটা হয়ে থাকে সেটা আমি মনে করি ভালো, এবং পাশাপাশি এই শেখ হাসিনা সরকারের যে পতন হইল, এখানে অনেক কিছু আপনার দায়ী, শেখ হাসিনা সরকার পতন হওয়ার অনেক বিষয় দায়ী এখানে। তো কিছু হয়েছে যে আপনার শিবিরের, আপনারা শুনতেছেন যে শিবির সেখানে ছিল, সমন্বয়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে শেখ হাসিনা সরকার থাকাকালীন তার যে এমপি মন্ত্রীরা ছিলেন, তাদের যে সিদ্ধান্তগুলো ছিল সেটা অন্যায় হয়েছে, অনেক সিদ্ধান্ত, আবার অনেক সিদ্ধান্ত ভালো হয়েছে। তো ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন অনেক দিন, এরকম অনেক তার যে সহযোগী লোক ছিল, তাদের কারণে আজকে আওয়ামী লীগের এরকম দুর্দিন যাচ্ছে। তো যাই হোক, এখানে আরেকটা বিষয় দেখা গেল যে এতগুলো মানে ঘটনা ঘটে গেল, এত এমপি মন্ত্রী, এত বড় দল, এত কিছু ছিল, এখন কিন্তু কেউ নাই, দেখা যাচ্ছে না। তারপরেও যখন আপনার এই যে সিলেট সুনামগঞ্জের যে পরিকল্পনা মন্ত্রী সাবেক এম এ মান্নান, তার জেল মুক্তির জন্য, তার মানে তাকে জেল থেকে মুক্তির জন্য রাস্তায় ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ এটা অন্যরকম একটা বার্তা দিচ্ছে যে আপনি যখন ভালো করবেন, ভালো কাজ করবেন, আপনার পিছনে লোক থাকবে। তাছাড়া আরও যে কত বড় বড় এমপি মন্ত্রী ছিল, তার জন্য কিন্তু কেউ আপনার রাস্তায় নামে নাই। পরিকল্পনা মন্ত্রীর মানে জনগণের হয়তো প্রত্যাশা পূরণ করছে, জনগণের পাশে ছিল, সেজন্য জনগণও তার পাশে আছে। এরকম বিশাল বিশাল মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে তার মুক্তির দাবিতে। তো যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, শেখ হাসিনা সরকার যে কোনো সময় দেশে আসবে, সেটা তার ছেলে বলছে। আসবে, আসার পরে দেশের আইনের সাথে ফেস করবেন, অপরাধী হলে শাস্তি তিনি মাথা পেতে নেবেন। আমি মনে করি সেটা সঠিক সিদ্ধান্ত হবে যদি আসেন। আর পাশাপাশি যে তাকে আওয়ামী লীগ দলকে পুরোপুরিভাবে 10 বছরের জন্য নিষিদ্ধ একটা আলোচনা হচ্ছে, আমি মনে করি সেখানে আওয়ামী লীগ সরকার যে কোনো ব্যক্তি যে অন্যায় অপরাধ করছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করি। যারা বাহিরে টাকা পাচার করছে, কোটি কোটি টাকা দুর্নীতি করছে, সেগুলো বিচার করেন, বিচার হোক। পাশাপাশি এখানে কিন্তু অনেক নিরীহ বা অন্যায় করে নাই এরকম নেতাকর্মী আছে। তো একটা দলকে নিষিদ্ধ করলে এটা আমি মনে করি না ভালো। অন্যায় করছে, অন্যায় শাস্তি পাবে, ঠিক আছে, কিন্তু একটা দলকে আপনারা নিষিদ্ধ করবেন, সেটা আমি মনে করি, মানে আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি যে এটা সঠিক হবে না। আওয়ামী লীগ তো অনেক দলকে চাইছিল নিষিদ্ধ করার জন্য, পারছে। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে পারছে, শিবিরকে নিষিদ্ধ করতে পারছে, বিএনপিকে চেষ্টা করছে অনেক কিছু করার জন্য, পারছে, পারেন নাই। তো আপনারা দেখতেছেন যে শেখ হাসিনা সরকার স্বৈরাচার শাসন করছে বা স্বৈরাচার আচরণ করছে, অনেক কাজ, অন্যায় কাজ করছে, এটা সেটা। তাহলে জনগণ তো তাকে চাবে না, তাকে ভোট দিবেন, ভোটের মাধ্যমে জনগণ তাকে বর্জন করবে, সমস্যা কি? এটাই তো একটা বিচার। জনগণ যদি তাকে ভোট না দেয় তাহলে তো এমনিতে তিনি সরকার হবেন না, যেহেতু তিনি অন্যায় করছেন, খারাপ কাজ করছেন। তো মাঠে নামাই দিবেন, সমস্যা কি? নির্বাচনে ভোটের মাধ্যমে দল থাকবে, কে থাকবে, কে ক্ষমতা থাকবে না থাকবে, সেটাই তো বড় একটা বিচার, সেটাই তো একটা বড় নিষিদ্ধ, যদি জনগণ তাদেরকে বর্জন করে, আওয়ামী লীগকে বর্জন করে। তো আইনগতভাবে তাদেরকে নিষিদ্ধ করে 10 বছর জন্য রাখবেন,
ভোটের অধিকার থেকে বঞ্চিত করবেন, সেটা তো আমি মনে করি ঠিক না। একটা সময় আবার আওয়ামী লীগ যখন আসবে তখন তাদের সাথেও এরকম আচরণ হবে। এইভাবে তো দেশ চলবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।